আব্দুল মুত্তালিব রাসূলের দাদা। পাড়া প্রতিবেশীর কয়েকজন মহিলা, কয়েকজন লোকজন যে আব্দুল মুত্তালিবকে বলছে, আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে। বল হ, তার যে বউ, আব্দুল্লাহর যে বউ আমেনা ভালো দামি এবং সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করে। বিধবা মহিলার জন্য এত সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করা ঠিক না। আব্দুল মুত্তালিব বৌমারে ডাকছে, ডেকে দিয়ে বলতেছে, বৌমা তুমি এত সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করো, এইগুলি তো মানুষ আমার কাছে এসে সমালোচনা করছে, এরকম আতর সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করা তো তোমার জন্য ঠিক না। আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও শ্বশুর আব্বা, আমি কি করব? এই সন্তান যেদিন থেকে আমার পেটের মধ্যে গেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে গান বের হয়, চাইতে বেশি সুগন্ধি আমার মুখ থেকে তুতু বের হয়। আমার শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে ওই দিন থেকে। ও শ্বশুর আব্বা, আমি রাস্তা দিয়ে যখন হাঁটতে যাই, আমার পায়ের নিচে যদি কাঁটা পড়ে, সেই কাঁটা ফুল হয়ে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটতে গেলে পায়ের নিচে পাথর পড়লে পাথর মনের মতো গলে যায়। ও শ্বশুর আব্বা, যেদিন থেকে সন্তান পেটে গেছে, ওই দিন থেকে বিবি হাওয়া আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, বিবি আসিয়া আমাকে স্বপ্নে সালাম জানাইতে শুরু করেছেন, বিবি মারিয়াম আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, বিবি হাজারা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতে। চিনলেন না নবীরে? আবু তালেব বলেন, ভাতিজা আমি তোমাকে চিনি। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বড় আশ্চর্য কথাবার্তা বলছে। বলে, কি কথা? বলে, তোমার মা যেদিন থেকে তোমাকে পেটে ধারণ করেছেন, এর আগে নাকি কুয়ার থেকে পানি উঠাইতে গেলে বালতি দিয়ে টাইনা পানি উঠাইতে হইতো। আর তোমার মা যেদিন থেকে তোমাকে পেটে ধারণ করেছেন, ওই দিন থেকে কুয়ার কিনারে যায় দেখে তোমার মার জন্য অটোমেটিক পানি ফার পর্যন্ত উঠে রয়েছে। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছে তুমি নাকি তোমার মার পেটে যখন ছিলা, তখন তোমার মা তোমাকে পেটে ধারণ করে ঘর থেকে বের হইতো প্রচন্ড রৌদ্রের ভিতরে, বের হইতে দেরি আকাশের মেঘ আইসা তোমার মার মাথার উপরে ছায়া ধরতে দেরি নেই। বলে, চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা বলছে তুমি যখন জন্মগ্রহণ করেছ, ভূমিষ্ঠ হয়েছ, তোমার মা বলছে অন্যান্য মহিলার সন্তান ভূমিষ্ঠ করার সময় তার ডেলিভারির সময় খুব কষ্ট হয়, ব্যথা হয়, 2-4 দিন পর্যন্ত কষ্ট করে। শুধু তাই না, অনেকের আবার হাসপাতালে যায়, অনেকের সিজার হয়, আবার ডেলিভারি কেসে অনেকে মারাও যায়। কিন্তু তোমার মা বলছে তোমাকে ডেলিভারি করছেন তার কোনো কষ্ট হয়নি। চাচা আর কি শুনছেন? বলে, আরো শুনছি তোমার মা আরো আশ্চর্য কথা বলছেন। বলে, আর কি আশ্চর্য কথা বলছেন? তোমার মা বলছে তুমি যখন তোমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছ, তখন অন্যান্য সন্তান যেই ঘরে জন্মগ্রহণ করে ঘরটা তো দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আর তুমি যখন জন্মগ্রহণ করেছ, অন্যান্য সন্তান থেকে আলাদা, অন্যান্য সন্তানের বেলা ঘরের মধ্যে ধূপ জ্বালাইতে হয়, স্প্রে করতে হয়, তারপরেও দুর্গন্ধ যায় না। জামা কাপড়ের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়ায় পড়ে, বিছনার মধ্যে শোয়া রেখে সেই ঘরটার মধ্যে পর্যন্ত দুর্গন্ধ বিছনার মধ্যে পর্যন্ত ছড়ায় পড়ে। আর তুমি যখন তোমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছো, তখন তুমি বের হইতে দেরি মেসকে আম্বার চাইতে বেশি সুগন্ধি ঘরটা হইতে দেরি। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. বুজুর্গান মুহতারাম, হাজরাত উলামায়ে কেরাম, সমবেত বিরাদরান ইসলাম, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ঐতিহ্যবাহী চট্টগ্রাম শহরের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আজকের জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
দীর্ঘ সময় উলামা ইকরামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী কোরআন এবং হাদিসের আলোকে ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন। আমি আসলে খুবই ক্লান্ত, পরিশ্রান্ত এবং খুব অসুস্থ। খুব বেশি সময় না, অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে কয়েকটি কথা আলোচনা করব। তবে কথার সময় হবে কম, কথা হবে বেশি। আপনারা যারা বসেছেন, যারা দাঁড়ানো আছেন, যে যেখানে যেইভাবে আছেন, আশা করি চুপচাপ থাকবেন। এবং আমি যেহেতু কথা বলবো, আপনারা যারা আমার কথা শোনার জন্য বসেছেন, কথা বললে আপনারা নিজেরা না বলে আমার সাথে বলবেন। কথা বলবেন কার সাথে? আমার সাথে। আমার সাথে বলার অর্থ হলো আপনারা হা, হু, না, জি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এইগুলির আওয়াজটা একটু মুসলমানের মতো করবেন। ঘুমাইছেন, বুঝেন নাই? মুসলমানের মতো বুঝেন নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিস শাস্ত্রে যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, ইমাম আজম আবু হানিফার উস্তাদ, তিনি হজ করে বাগদাদে আগমন করেছেন। বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ তার সিংহাসনে বসা অবস্থায় হঠাৎ করে একটা বিকট শব্দ শুনেছেন। ওনার সিংহাসন থরথর করে কেঁপে উঠছে। গোয়েন্দা বাহিনীর লোকজনকে প্রেরণ করেছেন, আমার রাজধানী বাগদাদে এত বড় আওয়াজ কোথা থেকে হলো? গোয়েন্দা বাহিনীর লোকজন যে রিপোর্ট দিয়েছেন, হুজুর আপনার এই বাগদাদের জামে মসজিদে আব্দুল্লাহ ইবনে মুবারক আগমন করেছেন। ওনার ভক্তবৃন্দরা ওনার সান্নিধ্যে যে উপস্থিত হয়েছে, উনি সবার সামনে হাসি দিয়েছেন। হাসি দিলে মুসলমান কি বলে? উনি বলছেন আলহামদুলিল্লাহ, ওনার ভক্তবৃন্দরা বলছেন ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহর আওয়াজে আপনার সিংহাসন থরথর করে কেঁপে উঠছে। এটা মুসলমানের আওয়াজ। কার আওয়াজ? যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা হয়েছে ইসলামাবাদ থেকে। আপনারা সেই বীর বাঙালি পুরুষ, ইসলাম প্রতিষ্ঠার আওয়াজ আপনাদের এখান থেকে উঠতে হবে। আজকের যে সংগঠন এই সম্মেলনের ব্যবস্থা করেছেন, ইসলাম প্রচার সংস্থা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। আমার নবী পৃথিবীতে এমন এক সময় আগমন করেছেন যেই সময়টা ছিল বর্বরতার যুগ। সভ্যতা বলতে কিছুই ছিল না। ওই সময় রাসূল এসে সর্বপ্রথম তার দলের কোনো সদস্য নাই, কোনো লোকজন নাই, ইসলাম প্রচারের কাজ শুরু করেছেন সম্পূর্ণ একা। 40 বছর পর্যন্ত যে সমস্ত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী বিখ্যাত ডক্টরেট উপাধি দিয়েছেন, আস-সাদিকুল আমিন, তাদের সামনে রাসূল যখন বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, সর্বপ্রথম যারা উপাধি দিয়েছিলেন তারাই পাথরে আঘাত করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে পৃথিবীতে আগমন করেছেন। আজকের পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র, যত ধর্ম, যা কিছু দেখেন, আমার নবীর পক্ষে যদি না থাকেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সমর্থন না করেন, আমার নবীর উপর যদি ঈমান না থাকে, সেই ব্যক্তি কোশ্চিনকালেও জান্নাতে যাবে না। জান্নাত পাইতে হইলে আমার নবীর দলে আসতে হবে। ট্রাম্পের দলে গেলে লড়াই গেছে, বুশের দলে গেলে জি। আজকে যারা পৃথিবীর মোড়ল, পৃথিবীতে বাহাদুরি করে, যত বড় বাহাদুর তুমি হও না কেন, এইখানে বাহাদুরি করতে পারো অস্ত্রের মুখে, অস্ত্র নিয়ে। এই জায়গার মধ্যে তোমার বাহাদুরি চলতে পারে, কিন্তু তুমি জান্নাত পাবে না, জান্নাতের গন্ধ পাবে না যদি মোদির নবী মুহাম্মদের দলে যদি না আসে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ পাক খুব সম্মানিত বানিয়েছেন। আমাদের সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত পৃথিবীর সকল উম্মতের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে।
তোমরা শ্রেষ্ঠ উম্মত। মানুষ যদি দামি হয় তারে কেউ হাদিয়া দিলে সেই জিনিসটাও দামি দেয়। কি বল? আমাদের প্রধানমন্ত্রী কেউ কিছু দিতে গেলে তো স্বর্ণের নৌকা। বেগম খালেদা জিয়ারে কেউ কিছু দিলে দেয় কি? স্বর্ণের দামের শেষ। এরশাদ সাহেবরে যদি কেউ কিছু দিত কি দিত? স্বর্ণের নাম। যে মানুষটা যেমন দামি তাকে প্রেজেন্টেশনটা তেমন দামি। আমাদেরকে আল্লাহ পাক দামি বানিয়েছেন, এই জন্য আমাদেরকে কোরআন দিয়েছেন দামি, নবীও দিয়েছেন দামি। কোরআন কত দামি? কত দামি? আর এই বাবা কি এর শ্রেষ্ঠ কি কইতেছেন? এত সহজে কইলে হবে? এত সহজ? আল্লাহ পাকের দরবারে কোরআনের চাইতে দামি কোনো কিতাব নাই। সোজা সাত পাকা। যদি আল্লাহর দরবারে কোরআনের চাইতে কোনো কিতাব যদি আল্লাহর দরবারে থাকতো, তে আল্লাহ কি রাইখা ভর্তা বানায় খাইতো? আল্লাহ পাক দিলে কারে দিত? আরে আমাদেরই দিত। কথা কয় না? আমরা যেহেতু সবচাইতে দামি, আল্লাহ পাকের দরবারে কোনো দামি জিনিস থাকলে সেটা আমাদেরকে দিবে। আমার আল্লাহ পাক বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। দিন আমি আল্লাহ পাক দিয়েছি মানুষকে, দিন আমি আল্লাহ পাক দিয়েছি নবীকে। হযরত আদম আলাইহিস সালামকে দিছিলাম, তারপরে শীষকে দিছিলাম, সোয়াইবকে দিছিলাম, মূসাকে দিছিলাম, ইব্রাহিমকে দিছিলাম। এইভাবে দিতে দিতে 1,24,000 পয়গম্বর পর্যন্ত কিছু কিছু কইরা এক একজনের জন্য এক একটা যতটুকু দরকার এতটুকু দিয়েছি। এরপরে যখন তোমরা আসছো, তোমাদের জন্য পুরা দিন যেটা আমার দরবারে আছে পুরাটা দিয়ে কমপ্লিট করে দিয়েছি। কথা বুঝেন নাই? আমি কোন কোন নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি, তারে শুধু ফজরের নামাজ তার জন্য ফরজ দিয়েছিলাম। কোন নবীর জন্য জোহরের নামাজ ফরজ, কোন নবীর জন্য আসরের নামাজ ফরজ, কোন নবীর জন্য মাগরিবের নামাজ ফরজ, কোন নবীর জন্য এশার নামাজ ফরজ। আর তোমরা যেহেতু শ্রেষ্ঠ উম্মত, এই জন্য তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পুরাটাই ফরজ করে দিয়ে কমপ্লিট করে দিয়েছি। তোমরা কমপ্লিট। কথা কয় না? ঠিক না? ঠিক। তোমরা কমপ্লিট। রোজা তোমাদেরকে দিছি কমপ্লিট বলে। কেমন কমপ্লিট? কোন কোন নবীর জন্য রোজা হইল মুহররমের 10 তারিখের রোজা ফরজ, কোন কোন নবীর জন্য সোমবার দিনের রোজা ফরজ, কোন কোন নবীর জন্য আইয়ামে বীজের রোজা ফরজ। এরকম ভাবে কোন কোন নবীর জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 দিন ফরজ, 1 দিন ফরজ এরকম করেছিলাম। কিন্তু তোমরা যেহেতু খাইরে উম্মত, এই জন্য তোমাদের দ্বারা রোজাকে কমপ্লিট করে দিয়েছি। রমজানের মাসও দিলাম, 30 দিনের রোজাও দিলাম। মসজিদ বানানো শুরু করেছেন, সর্বপ্রথম কি করে? গর্ত করে। গর্ত করে কি রাজমিস্ত্রি না লেবার? লেবার গর্ত করার পরে এরপরে লেবারের কাজ না রাজমিস্ত্রি? লেবার গেছে বিদায়, এরপরে রাজমিস্ত্রি এসে শুরু করছেন গাঁথনি। গাঁথনি যখন কমপ্লিট হয়েছে, এখন এই মিস্ত্রিও বিদায়। এরপর আসছে প্লাস্টার মিস্ত্রি, প্লাস্টার মিস্ত্রি করছেন প্লাস্টার মিস্ত্রি করে বিদায়। তারপরে আসছেন টাইলস মিস্ত্রি, টাইলস মিস্ত্রির কাজ করে বিদায়। এরপর আসছেন গ্রিলের মিস্ত্রির কাজ করে গ্রিল মিস্ত্রি বিদায়। এরপর আসছেন গ্লাস ফিটিং এর মিস্ত্রি, গ্লাস ফিটিং এর কাজ করে বিদায়। এরপরে আসছেন ওয়েল্ডিং মিস্ত্রি, মানে কারেন্টের ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিকের লাইন লাগায়া তারপরে সব বিদায় হয়েছেন। এরপরে সবকিছু প্রস্তুত করার পরে এরপরে তারা সবকিছু বিদায় করে দিয়ে এরপরে আসছে ইমাম এসে বোধ হয় লাইট ঠিক করে, গাঁথনি করে, প্লাস্টার। জি, মিস্ত্রি যা ছিল সমস্ত মিস্ত্রি এক একজন এক একটা কাজ করে বিল্ডিং কে কমপ্লিট করেছেন। কমপ্লিট বিল্ডিং যখন হয়েছে, তারপরে ইমামের কাজ, উনি খেতাবত করবেন, ইমামতি করবেন, আর মানুষের ভালো ভালো জিনিসটা উনি খাবেন। ঠিক না? ঠিক। আল্লাহ পাক বলেন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে পাঠাইছি এক প্রকারের মিস্ত্রি দিয়া, এরপরে পাঠাইছি আরেকজনকে, এরপরে পাঠাইছি আরেকজনকে, 1,24,000 পয়গম্বরকে পাঠাইলাম। বিল্ডিং কমপ্লিট। এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ইমাম? জি, ইমামতি চলবে এখন, শেষ পর্যন্ত। এর ভিতরে কোন রাজমিস্ত্রির দরকার? দেওয়ানবাগির, মির্জা গোলাম কাদিয়ানীর, কারো কোনো দরকারই নেই। সুবহানাল্লাহ। এইবার আমার এই যে আজকের যে মাহফিলটা, এই মাহফিলটা আপনারা কিন্তু এখানে এই যে যা সাজাইছেন, যা লাইট লাগাইছেন, যা প্যান্ডেল স্টিচ যা করছেন, মাইক লাগাইছেন, আমাকে এখানে দাওয়াত করছেন এই জন্যই কিন্তু। সবাই কয় না?
আমি আজকে এখানে ঢাকার থেকে আসবো, এই জন্যই কিন্তু ইন্তেজাম। এখন আমি আসার পরে তো বোধ হয় আমার বসায় রেখে প্যান্ডেলটা বানাইছে না? আগে মাইকও লাগাইছেন আমি আসার পরে, মাইকও আগে, লাইট বোধ লাগাইছেন আমি আসার পরে, লাইটও আগে। আপনারা তো বোধ হয় আমি আসার পরে খবর নিয়ে তারপর আইসে, আপনারাও আগে। জি, খুব ভালো করে বুঝছেন। আজকের এই মাহফিল উদ্দেশ্য হইলাম আমি, মকসুদ হইলাম আমি, উপলক্ষ হইলাম আমি, জুনায়েদ আল হাবিব। আমি আসছি পরে, প্যান্ডেল করেছেন আগে, আমি আসছি পরে, স্টেজ করেছেন আগে, আমি আসছি পরে, মাইক লাগাইছেন আগে। ঠিক গোটা সৃষ্টি জগতের উদ্দেশ্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, রাত্র, দিন, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, সমুদ্র সবকিছু তৈরি করেছেন আগে, নবী মুহাম্মদ পৃথিবীতে আসছেন পরে। বুঝে আসছে কথা? আমার নবী আগে না পরে? সকলের পরে, ঠিক না? ঠিক। উপলক্ষ যেটা, উদ্দেশ্য যেটা, সেটা কিন্তু পরেই আসে, ঠিক কিনা? ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টির উদ্দেশ্য, আমার নবী সৃষ্টির মকসুদ। আমার আল্লাহ পাক আমার নবীকে যদি সৃষ্টি না করতেন কিছুই করতেন না। আমার রাসূল যদি দুনিয়াতে না আইতো তাহলে আপনাদের চট্টগ্রাম কিন্তু বাণিজ্যিক রাজধানী হতো না। আমার নবী যদি পৃথিবীতে না আইতো তাহলে কর্ণফুলী ব্রিজ হইতো না। আমার নবী পৃথিবীতে না আইলে মেঘনা ব্রিজ হইতো না। আমার নবী পৃথিবীতে না আইলে ঢাকা চট্টগ্রাম রোড হইতো না। আমার নবী পৃথিবীতে না আইলে ৭১ মুক্তিযুদ্ধ হতো না। আমার রাসূল পৃথিবীতে না আইলে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ হতো না। আমার নবী পৃথিবীতে না আইলে বাংলাদেশ নামে দেশ স্বাধীন হতো না। সবকিছুর উদ্দেশ্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উদ্দেশ্যে আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক তৈরি করে আরশের নিচে নিয়ে রাখছে। ওখান থেকে 40 দিন পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠায়া আদমের জান্নাতের ভিতরে ঢুকাইছে। জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাম বসবাস করতেছে। আদম আলাইহিস সালাম আমাদের বাবা বাড়ি কই? জি, আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাতে। তো জান্নাতে আদম আলাইহিস সালাম বসবাস করতেছে। হঠাৎ করে একদিন আল্লাহরে ডাক দিয়ে জিজ্ঞা, আল্লাহ তোমারও তো চিনছি, তুমি আমার কুদরতি হাতের দ্বারা বানাইছো। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, জান্নাত, জাহান্নাম সবকিছু তুমি তৈরি করছো। তুমি খালেক ও মালিক, তুমি রব্বুল আলামিন, তুমি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তুমি রহমানুর রাহিম। আল্লাহ তোমাকে তো চিনতে পারছি, কিন্তু তোমার নামের সাথে একটা নাম লেখা দেখতেছি, এটারে চিনলাম না। এই সুবহানাল্লাহ বেশি জোরে কইলে বাড়ি ঘর থেকে মানুষ শুনবে। তোমার সাথে, তোমার নামের সাথে একটা নাম দেখতেছি, এটা তো চিনলাম না। আদম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞাসা, তুমি নামটা কি দেখলা, কোথায় দেখলা? বলে কেন, আমাকে যখন আরশের নিচে আনা হয়েছে আমি আরশের দিকে তাকিয়ে দেখি আরশের মধ্যে বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে যখন আরশ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে, আল্লাহ জাকের জাক ফেরেশতা সবার কপালের মধ্যে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে যখন ফেরেশতারা আমাকে জান্নাতে ঢুকাবে, আল্লাহ জান্নাতের গেটের মধ্যে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেট দিয়ে যখন ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি জান্নাতের ফল ফলাদি, জান্নাতের গাছ গাছালি, জান্নাতের ফুলের বাগানগুলো, প্রত্যেকটা ফুলের পাপড়ি আর প্রত্যেকটা ফুলের পাতার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে জান্নাতের ভিতরে আমার খাট, পালং, চেয়ার, টেবিল, কত রকমের জিনিসপত্র ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যত রং বেরঙের খাবার আমারে দিছো, প্রত্যেকটা খাবারের লেবেলে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, আদম লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, যদি নবী মুহাম্মদকে না বানাইতাম তোমারও বানাইতাম না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদের নবীর উদ্দেশ্যে, কথা কয় না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। এই মক্কাবাসী যারা রাসূলের গায়ে পাথর মেরেছেন, যারা রাস্তাঘাটে কাটা বিছিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা নির্যাতন করেছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের বিরোধিতা করেছেন, হুজুরকে বিরোধিতা করতে করতে যারা গৃহবন্দী করে রেখেছেন, যারা মক্কা থেকে রাসূলকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছেন, তারাও কিন্তু রাসূল সম্পর্কে জানতো। জানেন না? আমাদের চাইতে ভালো জানে। বাবা আমরা তো জানি না কিছু। 1400 বছর পর আইসা আবার বাঙালি কি এর জানে? খালি এমনি নিছিল ফিকাই, কিছু জানে।
এমনি স্লোগান দেখি আর খালি রথযাত্রা বাইর করে নিয়েছে। ওরে বাবা রে বাবা, বিশ্বনবীর আগমনে রথযাত্রা বাইর করে নিয়েছে। কিন্তু এমনি এমনি করি আমরা জানি তো না কিছু। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা একদিন রাসূলকে ডাক দেখো, ভাতিজা আমি কিন্তু তোমার চিনি। বলে চাচা কেমনে চিনি? বলে সর্বনাশ, তোমার সম্পর্কে আমি যা জানি। বলে কেমনে জানলেন? বলে তোমার মার কাছ থেকে শুনছি, আমি নিজে চোখে কিছু দেখছি। চাচা কি শুনছেন? বলে তোমার মার কাছ থেকে শুনছি, তোমার মা বলছে তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছেন, অন্যান্য মা যখন সন্তান পেটে ধারণ করে তখন মা ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন বসতে পারে না, ঠিক মতন উঠতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারে না। সপ্তাহ ডাক্তারের কাছে চেক আপ করতে হয়, শরীরটা খুব খারাপ হয়ে যায়। তোমার মা তোমাকে পেটে ধারণ করছেন, তোমার মার নাকি কোনো কষ্ট হয়নি। শুনতেছেন? শুনেন, একটু শুনেন, মিলাদ শুনেন আমার কাছ থেকে। কিছু সময় মিলাদ ফিরে লাগে, মিলাদ শুনেন আমার কাছ থেকে। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, পাড়া প্রতিবেশীর কয়েকজন মহিলা, কয়েকজন লোকজন যে আব্দুল মুত্তালিবকে বলছে আপনার ছেলে আব্দুল্লাহ মারা গেছে। বল হ, তার যে বউ আব্দুল্লাহর যে বউ আমেনা ভালো দামি এবং সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করে। বিধবা মহিলার জন্য এত সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করা ঠিক না। আব্দুল মুত্তালিব বৌমারে ডাকছে, ডেকে দিয়ে বলতেছে বৌমা তুমি এত সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করো, এইগুলি তো মানুষ আমার কাছে এসে সমালোচনা করছে, এরকম আতর সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করা তো তোমার জন্য ঠিক না। আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও শ্বশুর আব্বা আমি কি করব, এই সন্তান যেদিন থেকে আমার পেটের মধ্যে গেছে ওই দিন থেকে আমার শরীর থেকে গান বের হয়, চাইতে বেশি সুগন্ধি আমার মুখ থেকে তুতু বের হয়। আমার শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে ওই দিন থেকে। আমি রাস্তা দিয়ে যখন হাঁটতে যাই আমার পায়ের নিচে যদি কাঁটা পড়ে সেই কাঁটা ফুল হয়ে যায়। আমি রাস্তা দিয়ে হাঁটতে গেলে পায়ের নিচে পাথর পড়লে পাথর মনের মতো ধরে যায়। ও শ্বশুর আব্বা যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে বিবি হাওয়া আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, বিবি আসিয়া আমাকে স্বপ্নে সালাম জানাইতে শুরু করেছেন, বিবি মারিয়াম আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, বিবি হাজারা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতে। চিনলেন না নবীরে? আবু তালেব বলেন ভাতিজা আমি তোমাকে চিনি। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা বড় আশ্চর্য কথাবার্তা বলছে। বলে কি কথা? বলে তোমার মা যেদিন থেকে তোমাকে পেটে ধারণ করেছেন এর আগে নাকি কুয়ার থেকে পানি উঠাইতে গেলে বালতি দিয়ে টাইনা পানি উঠাইতে হইতো, আর তোমার মা যেদিন থেকে তোমাকে পেটে ধারণ করেছেন ওই দিন থেকে কুয়ার কিনারে যায় দেখে তোমার মার জন্য অটোমেটিক পানি পার পর্যন্ত উঠে রয়েছে। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা বলছে তুমি নাকি তোমার মার পেটে যখন ছিলা তখন তোমার মা তোমাকে পেটে ধারণ করে ঘর থেকে বের হইতো প্রচন্ড রৌদ্রের ভিতরে, বের হইতে দেরি আকাশের মেঘ আইসা তোমার মার মাথার উপরে ছায়া ধরতে দেরি নেই। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা বলছে তুমি যখন জন্মগ্রহণ করেছো ভূমিষ্ঠ হয়েছ তোমার মা বলছে অন্যান্য মহিলার সন্তান ভূমিষ্ঠ করার সময় তার ডেলিভারির সময় খুব কষ্ট হয়, ব্যথা হয়, 2-4 দিন পর্যন্ত কষ্ট করে। শুধু তাই না অনেকের আবার হাসপাতালে যায়, অনেকের সিজার হয়, আবার ডেলিভারি কেসে অনেকে মারাও যায়, কিন্তু তোমার মা বলছে তোমাকে ডেলিভারি করছেন তার কোনো কষ্ট হয়নি। চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা আরো আশ্চর্য কথা বলছেন। বলে আর কি আশ্চর্য কথা বলছেন? তোমার মা বলছে তুমি যখন তোমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছ তখন অন্যান্য সন্তান যেই ঘরে জন্মগ্রহণ করে ঘরটা তো দুর্গন্ধযুক্ত হয়ে যায়, আর তুমি যখন জন্মগ্রহণ করেছ অন্যান্য সন্তান থেকে আলাদা, অন্যান্য সন্তানের বেলা ঘরের মধ্যে ধূপ জ্বালাইতে হয়, স্প্রে করতে হয়, তারপরে দুর্গন্ধ যায় না, জামা কাপড়ের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়ায় পড়ে, বিছনার মধ্যে শোয়া রেখে সেই ঘরটার মধ্যে পর্যন্ত দুর্গন্ধ বিছনার মধ্যে পর্যন্ত ছড়ায় পড়ে। আর তুমি যখন তোমার মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছো তখন তুমি বের হইতে দেরি মেসকাম্বার চাইতে বেশি সুগন্ধি ঘরটা হইতে দেরি। চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা আরো আশ্চর্য কথা। বলে কি কথা বলছে? তোমার মা বলছে তুমি যখন জন্মগ্রহণ করেছো অন্যান্য সন্তান জন্মগ্রহণ করলে দুনিয়াতে আসার পরে তার নাভির নাকটাকে কাটতে হয়, তোমার নাভির নাককে যেন মায়ের পেটের থেকে কাইটা ক্লিন করে বের করে দিয়েছে।
দুনিয়াতে আসার পরে তোমার নাবিনার কাটতে হয় নাই। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো আশ্চর্যের কথা শুনছি। বলে কি শুনছেন? বলে তোমার মা বলছে তুমি নাকি দুনিয়া যখন আসছো তখন অন্যান্য ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তার তো দুনিয়াতে আসলে সুন্নত করাইতে হয়, খতনা করাইতে হয়। তোমার নাকি খতনা করাইতে হয়নি, তোমার খতনা কে যেন মায়ের পেটের থেকে করে তারপরে বের করে দিয়েছে। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি, আরো আশ্চর্য। বলে কি দেখি? বলে চাচা অন্যান্য সন্তান যখন জন্মগ্রহণ করে তখন শরীর থেকে তার শরীরের মধ্যে রক্ত, পানি, বিভিন্ন রকম মলমূত্র লেগে থাকে। এইগুলি দুনিয়াতে আসার পরে দইয়ে মুছে পরিষ্কার করতে হয়, সেভলন লাগাইতে হয়, ডেটল লাগাইতে হয়। আর তোমার মা বলছেন তোমার কে যেন মায়ের পেটের থেকে দইয়ে মুছে পাক পবিত্র করে ক্লিন করে বের করে দিয়েছে। চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা বলছেন তুমি নাকি দুনিয়াতে যখন আসছো অন্যান্য সন্তান মায়ের পেটের থেকে বের হওয়ার পরেই নাবির নাকটা যখন কাঁদে তখনই সে চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে। তখন তাকে দইয়া মুইসা, কান্দার ভিতর দিয়ে দইয়া মুইসা, এরপরে তাকে কুলে উঠাইয়া সুন্দর নরম তোয়ালি দিয়া তাকে পেছাইয়া এরপরে মায়ের দুধ তাকে দিতে থাকে কান্না বন্ধ করার জন্য। আর তুমি নাকি মায়ের পেটের থেকে বের হয়েই সাথে সাথে নিজে নিজেই আত্তাহিয়াতু শুরুতে বসছো। আত্তাহিয়াতু শুরুতে তুমি বসতে দেরি আর আল্লাহু আকবার বলে সেজদায় যাইতে দেরি নাই। তুমি বড় মানুষের মতো সেজদায় চলে গেছো। সেজদায় যাইয়ে তুমি কি যেন বলছো, এরপরে কিছুক্ষণ পরে তুমি মাথা উঠাইছো। উঠাই আত্তাহিয়াতু শুরুতে বসা অবস্থায় তোমার হাতের আঙ্গুলিটা উপরের দিকে উঠাইতে দেরি আর গোটা জগৎটা আলোকিত হইতে দেরি নাই। আর সেই আলোতে তোমার মা পরশ আর রুমের মহলগুলি দেখতে শুরু করেছে। চাচা আর কি শুনছেন? এরপর শুনছি তুমি নাকি কাঁথিয়ে শুয়ে গেছো। শুয়ে যাওয়ার পরে তোমার মা তোমাকে কুলে উঠে নিছে। যখন কুলে উঠে নিছে তখন তোমার মা দেখতেছে ঘরের ছাদটা উপর দিক দিয়ে খুলে গেছে। এরপর ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করেছেন। অল্পক্ষণের ভিতরে ঘরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। গায়ের থেকে একটা আওয়াজ আসছে, এই বাচ্চাকে কিছুক্ষণের জন্য মার চোখের আড়াল করে দেওয়া হোক, মার থেকে গায়েব করে দেওয়া হোক। এরপরে তুমি নাকি তোমার মার কুলে নাই, তুমি যেন কোথায় চলে গেছো, তোমাকে যেন কোথায় গায়েব করে দেওয়া হয়েছে। এরপরে গায়েব থেকে আওয়াজ আসতেছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা জগৎটা ঘুরাইয়া সমস্ত মাখলুকাতের কাছে বাচ্চাকে পরিচয় করে দেওয়া। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা বলছে গায়েব থেকে একজন আওয়াজ দিয়ে বলছেন 1,24,000 পয়গম্বর হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর গুণ তার ভিতরে, সমস্ত নবীর ইলম তার ভিতরে ঢুকাই দেওয়া হোক। শুধু তাই না, 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক যত জন্তু জানোয়ার, যত পোকা মাকড় সাপ বিচ্ছু তৈরি করেছেন সমস্ত মাখলুকাতের যত ভালো গুণ আছে সব তার ভিতরে ঢুকাই দেওয়া। বলে চাচা আর কি শুনছেন? ভাতিজা আর একটা আমি নিজে দেখছি। বলে চাচা কি দেখছেন? বলে দেখছি তুমি শুভে সাদেকের সময় জন্মগ্রহণ করেছিল, তোমাকে আমরা ঘরের ভিতরে রাখছি সূর্যের তাপ যেন তোমার শরীরে না লাগে। এরপরে তুমি যখন সূর্য যখন অস্ত চলে গেছে, আকাশ থেকে যখন চন্দ্র উঠছে, তখন আমরা মুক্ত হাওয়া খাওয়ার জন্য তোমাকে ঘর থেকে বের করে খোলা আকাশের নিচে তোমাকে শোয়াই দিছি। তুমি চিত হয়ে শুইয়া পাগুলি এইভাবে নাড়তেছিলে আর তুমি গুনগুন করে কন্দন করতেছিলে। এমন সময় আমি দেখতেছি আকাশের চাঁদটা তোমার দিকে আসতেছে, আসতেছে আসতেছে। তখন কাছাকাছি চলে আসছে, তখন আমি মনে করছি চাঁদ আবার তোমার উপরে পড়ে যায় কিনা, এই জন্য আমি জোরে আওয়াজ করে চিৎকার করে ফেলেছি। কিন্তু একটু পরেই তাকায় দেখি চাঁদ তো তোমার উপর পড়ে নাই। তুমি যে হাত পাগুলি এইভাবে নাড়তেছ, তোমার হাত পায়ের নাড়ার সাথে চাঁদ তোমার সঙ্গে খেলা করতে শুরু করে। ও আমার ভাইরা, কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত। মা আমেনা নিজের সন্তানকে কোলে নিয়েছে। মা আমেনা সন্তানকে কোলে নিয়েছেন। সন্তান কোলে নেওয়ার পরে চেহারার দিকে তাকায় আছে, তাকায় তারপরে ভাবতেছে, ভাবতে ভাবতে যায় বলতেছেন জীবনে কত মানুষের চেহারা দেখছি আর কত সন্তানকে জীবনে কোলে দিলাম আর কত সন্তানের চেহারা দেখলাম, এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। কে বলছে? কথা শুনতেছেন? কথা শুনতেছেন? মা আমেনা বলতেছেন আমি আমার চোখে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখিনি।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দুধ পান করে বড় হয়েছেন সেই হালিমাতুস সাদিয়া আসছে। আয়েশা হালিমাতুস সাদিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়েছেন। কোলে নিয়ে তারপরে চেহারার দিকে তাকায় আছে। মা আমিনার দিকে রুখ করে ডাক দিয়ে বলে, ও আমিনা, আপনি কুদ্দুর দেখছেন, আপনি তো গৃহিণী, আপনি তো মক্কা নগরীতে থাকেন, সীমিত সংখ্যক লোকজনকে দেখছেন, আর বাচ্চা দেখলে কয়টা বাচ্চা দেখছেন? আমার কাছ থেকে শুনেন, আমরা তাইফে বসবাস করি। আমার এলাকা, আমার গোষ্ঠী, আমার পাড়া প্রতিবেশী, আমার গ্রাম, আমার এলাকার লোকজন বাচ্চা পালন করাই হইল তাদের পেশা, বাচ্চা পালন করাই হইল তাদের কাজ। আপনাদের মক্কা রাজধানী, এই রাজধানীর বড় বড় সচিব, বড় বড় ব্রিগেডিয়ার, বড় বড় ইঞ্জিনিয়ার, মেজর জেনারেল, মন্ত্রী, মিনিস্টার, তাদের বাচ্চাও আমরাই লালন পালন করি। বড় বড় ব্যক্তিদের বাচ্চা আমরা লালন পালন করি। আপনার কুরাইশ বংশের, হাসিমি বংশের, তাদের বাচ্চাও আমরাই লালন পালন করি। বৎসরে বৎসরে বাচ্চা লালন পালন করলাম, নিজেও পালছি, পাড়া প্রতিবেশীর মহিলারাও পালছে, তাদের বাচ্চাও দেখছি। হাজার হাজার বাচ্চার চেহারা দেখে আমি হালিমা বলতেছি, এত সুন্দর চেহারার মানুষ আমার চোখে কোনোদিন দেখি নাই। এরপরে আসছেন রসুলের দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এসে কয়, হালিমা তুমি কুদ্দুর দেখছো? তুমি তো যাদেরকে লালন পালন করো তাদেরকে দেখছো, তোমার পাড়ার যারা লালন পালন করে তাদেরকে দেখছো। আমার কাছ থেকে শুনো, আমি ইরাকে যাই, সিরিয়াতে যাই, শামে যাই, ব্যবসা বাণিজ্য করি, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যাই, লোকজনকে দেখি। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, সেখানে হাজার হাজার মানুষ জিয়ারত করার জন্য আসে, তাদেরকে দেখি, তাদের বাচ্চাদেরকে দেখি। আর আমি মুতাওয়াল্লি হওয়ার কারণে আমার কাছে জার ফুক দেওয়ার জন্য, ফু নেওয়ার জন্য কত মানুষ আইসা বাচ্চা খুলে দেয়, তাদেরকে খুলে দেই, তাদেরকে ফু দেই, তাদেরকে দেখি। আমি লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখার পরে আমি আব্দুল মুত্তালিব বলতেছি, এত সুন্দর সুগঠন আর এত সুন্দর চেহারার মানুষ আমি দেখি নাই। এরপর একটা এবার আসছেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন এসে আব্দুল মুত্তালিবকে ডাক দেখে, আব্দুল মুত্তালিব তুমি কুদ্দুর দেখছো? শামে যাও, ইরাকে যাও, সিরিয়াতে যাও, আমার কাছ থেকে শোনো, আমি মুহূর্তের ভিতরে গোটা সৃষ্টির জগৎ আমি চক্কর দেই, মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী চক্কর দেই। শুধু তাই নয়, আদম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে সকলের চেহারা দেখেছি, জান্নাতের হুর গিলমানদেরকে দেখেছি, আমার সমস্ত ফেরেশতাদেরকে দেখেছি, জিন জাতিকে দেখেছি, সমস্ত মাখলুকাতকে আমি দেখেছি। শুধু তাই না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, যুগে যুগে আল্লাহ পাক নবীদেরকে যেই উম্মতের জন্য পাঠাইছে, সেই উম্মতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর বানায় পাঠাইছে, সেই নবীদের চেহারা দেখেছি। শুধু তাই না, হযরত মা হাওয়া এবং আদমকে জান্নাতের ভিতরে দেখেছি, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাকের কিস্তিতে দেখেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি, হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তো আমি কুয়ার ভিতরে হাত দিয়ে ধরে রেখেছিলাম, হযরত মূসা আলাইহিস সালামকে কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি, হযরত ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি। আমি 24,000 পয়গম্বর সহ পৃথিবীর সব কিছু দেখার পরে আমি জিবরাইল বলতেছি, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখিনি। পরেরটা শুনবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেখে, জিবরাইল তুমি দেখবা করতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল দেখবা, কোথা থেকে দেখার তো কোনো কারণ নাই, তার কারণ হলো আমার কাছ থেকে জেনে নাও, কোথা থেকে তুমি দেখবা? আমি তো মুহাম্মদের চাইতে সুন্দর পৃথিবীতে কাউকে বানাই নাই। বানাইলে না তুমি দেখ, বানাই কত সুন্দর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক সাহাবী বসা, একবার উপরে স্যার একবার নিচে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা, হুজুরের সামনে বসে তুই একবার উপরে একবার নিচে তাকাও, কি দেখো? বলে এই কথা কইছ না, জমিনের সাদও দেখি, আসমানের সাদও দেখি। জমিনের সাদও দেখি, আসমানের সাদও দেখি। বলে আচ্ছা, জমিনের সাদ আর আসমানের সাদ দেখে তোমার কাছে কি মনে হইলো? বলে খোদার কসম করে বলে, জমিনের সাদের মধ্যে কোনো দাগ নাই, আকাশের চাঁদের মধ্যে কালো দাগ দেখা যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেছেন।
মা আমেনা সন্তানকে কোলে নিয়ে চোখের পানি ছাড়তেছে আর আফসোস করতেছে, হেরি এত সুন্দর বাচ্চা আমার ঘরে জন্মগ্রহণ করেছেন, আজকে যদি তার বাবা জিন্দা থাকতো তাইলে দেখে কত খুশি হইতো। এরপরে বাচ্চারা যখন আস্তে আস্তে বসতো, এরপরে যখন দাঁড়াইতো, এরপরে যখন দৌড়তো, এরপরে যখন হাঁটতো, রং বেরঙের খেলা, যে খেলনা যে সমজির দরকার এটা তারা কিনে এনে দিত বাজার থেকে, আর এইগুলি দিয়ে সে খেলতো। সকালে একটা কিনতো, বিকালে ভাঙতো, বিকেলে আবার আরেকটা আনতো। বাবা হইলে যা করে আর কি, এরকম তো তার বাবাও করতো। আজকে তার বাবা জীবিত নাই, তাকে খেলনা কে এনে কিনে দিবে? আমার আব্বুল আলামিন ডাক দেখো, আমি না কি বলো তুমি? তার বাবা দুনিয়াতে জীবিত নাই, সে তো তোমার সন্তান, আমারও তো মাহবুব। তার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো তার খেলনা কিনে দিত। কি খেলনা কিনে দিত? প্লাস্টিকের খেলনা, বাঁশের খেলনা, কাঠের খেলনা, পিতলের খেলনা, তামার খেলনা, বেশির চেয়ে বেশি স্বর্ণের খেলনা, স্টিলের খেলনা। ও আমেনা, আমার মাহবুবকে খেলার বয়স হইতে দাও না। মক্কার জমিনে দাঁড়াইয়া আঙ্গুলটা লাড়া দেবে, আকাশের চন্দ্রকে দুই টুকরা করে খেলা করে। কিসের দুনিয়ার আসবাবপত্রের সাথে খেলবে? আকাশের চন্দ্রের সাথে খেলবে। জমিনে দাঁড়ায় আকাশের চন্দ্র দুই টুকরা করে খেলা করবে। আমরা ছোট সময় যখন গ্রামে থাকতাম তখন দেখতাম সিমের বিশি হাতে লইয়া একজন আরেকজন দেখে জুন মাবে। আপনারা দেখেন নাই? আবু জাহেল আয়েশা রাসূলের সামনে দাঁড়ায় বাতিজা কও দেখি মুডের ভিতরে কি আছে, মানে জুন মাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসাসা মুডের ভিতরে কি আছে এটা আমি না কইয়া মুডের ভিতরে যেটা আছে এইটাই কইয়া দাও। রাসূল আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন, পাথর মুডের ভিতরের পাথরের কালিমা জবান খুলে গেছে, কালিমা পড়তে শুরু করেছে। আমি না চোখের পানি ছেড়ে বলতেছেন, রে আজকে তার বাবা জীবিত থাকলে কত খুশি হইতো। এরপর আস্তে আস্তে যখন বড় হইতো আঙ্গুলে ধরে ধরে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো, কত জায়গা যে তারে ঘুরাইতো। আজকে তার বাবা তো দুনিয়াতে জীবিত নাই, তারে ঘোরাফেরা করাইবো কেডা তার আঙ্গুলে ধরে হাঁটাইবো, কোনোখানে নিয়ে যাওয়ার তো কোনো মানুষ নাই। আমার আল্লাহ ডাক দেখো, আমেনা তুমি কি চিন্তা করো? সে জীবন তোমার সন্তান, আমারও তো মাহবুব। তার বাবা যদি থাকতো ঘুরাইতে কই নিয়ে যাইতো? মক্কার উলিগুলিতে, পাহাড়ের উপরে, মানে উদ্যানে, বিভিন্ন রকম পার্কে, হেরামের ভিতরে বিভিন্ন জায়গায় নিয়ে যেত ঘুরাইতে। আরে বাবা, আমার হাবিব মাহবুবকে একটু ঘোরার বয়স হইতে দেও না। মক্কার থেকে আঙ্গুল ধরে টান দেব, 7 আসমান পাড়ি দিয়া আরশ কুরসি লৌহ কলম ঘুরাইয়া আমি আল্লাহর দরবারে নিয়ে বসাইয়া দেব। যেখানে পৃথিবীর কোন সৃষ্টি জগতের কেউ যাইতে পারে নাই, যেখানে যাওয়ার আগে সিদরাতুল মুনতাহা যাইয়া জিব্রাইলের সফর শেষ, আমার নবীর সফর শুরু। জিব্রাইল যেখানে শেষ, সেখান থেকে আমার নবীর সফর শুরু। সেই নবীর উম্মত খুশি না না? খুশি না না? ও আমার ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তো ইসলাম প্রচার সংস্থা, ইসলাম প্রচার সংস্থা। এখানে কত আরামে বাবা কি সুন্দর প্যান্ডেল করে, তারপরে এখানে সাজাইছেন, এরপরে আমার জন্য কত ভালো ভালো খাবার তৈরি করেছেন। আর আমিও ঢাকার থেকে এসি গাড়ি দিয়ে আইসি, এরপরে যাওয়ার সময় পকেট ভরে টাকাটুকু দিয়ে দিবেন। আর আপনারাও যারা কত আনন্দে কত খুশিতে, উড়ি বাবারি কি সুন্দর ইসলাম প্রচার। আর আমার নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম আপন চাচা আবুল আহাবের রাসূলের গায়ে পাথর দিয়ে আঘাত করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ছিলেন সকলের আদরণীয়, যেখানে ছিলেন সকলের সম্মানিত, যেখানে ছিলেন সকলের স্নেহের পাত্র, যেই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সম্মানিত, যেখানে তারা রাসূলকে আল আমিন বলে খেতাব দিয়েছে, যারা রাসূলকে as-সাদিকুল আমিন বলতো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো মানুষ বলতো, সেই মানুষগুলি রাসূলকে পাগল বলে গালি দিতে শুরু করেছেন। শুধু তাই না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে যুবক ছেলেদেরকে লেলায় দিয়েছেন, রাস্তার মধ্যে রাসূলের পাথর কাঁটা বিছায় দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার মাথার উপরে সারা দিনের ময়লাগুলি জমায়া তারপরে ঢেলে দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে চলতে পারে না, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ইসলাম প্রচার করার কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআনের বিরোধিতা করতে চাইয়া অর্ডিন্যান্স জারি করেছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে সেই অর্ডিন্যান্সটাও নকল করেছেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, অর্ডিন্যান্স জারি করেছেন, কোরআন শরীফের আওয়াজও শ্রবণ করা যাবে না।
আওয়াজও শ্রবণ করা যাবে না, কোরআনের আওয়াজ কাউকে শ্রবণ করতে দিচ্ছে না। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে। শেষ পর্যন্ত দেখে এটাও হয় না, হুজুরকে গৃহবন্দী করা হয়েছে। কেউ রাসূলের কাছে যাইতে পারে না, বেচার কিনা করতে পারে না, কোনো কিছু পৌঁছাইতে পারে না। আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। শুধু তাই না, ইসলাম তো চট্টগ্রাম পর্যন্ত এত সহজে আসে নাই। আজকে যেই সহজে মাহফিল করেছেন, ইসলামের প্রচার তো এত সহজে হয় নাই। একজন সাহাবী বলেন, পেটের খিদায় যখন কষ্ট করে আর যখন টিকতে পারি না, তখন রাস্তা দিয়ে হাঁটার সময় দেখি একটা চামড়া পড়ে আছে, মাটি ছাড়িতে মাখা। সেই চামড়াটাকে উঠে নিয়ে পানি দিয়ে ধুইয়া সেটাকে ভিজায় রেখে ওইটা পানি পান করে জীবন ধারণ করেছি। সাহাবী বলেন, বাচ্চাদের কান্না যখন সহ্য করতে না পারি, তখন কানের মধ্যে হাত দিয়ে অন্যত্র সরে গেছি, কারণ বাচ্চাদের পর্যন্ত খাবার কিছু নাই। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহাবে আবি তালিবের ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহবন্দী অবস্থায় কাটাইয়েছেন। সেখান থেকেও রাসূলকে নিস্তার দেয় নাই। আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে রাসূল যাচ্ছেন একা একা। কেউ রাসূলের সঙ্গে কথা বলা নিষেধ, সালাম কালামও নিষেধ। আবু জাহেল একা পাইয়া রাসূলকে পাথর মেরেছে। আল্লাহর নবী পাথরের আঘাত খাই আইসা হেরাম শরীফের ভিতরে রাসূলুল্লাহর দরবারে সেজদায় পড়েছে। কি সেজদা! আল্লাহ আবু জাহেলকে ধ্বংস করো। আল্লাহর নবী দোয়া করতে করতে আল্লাহর দরবারে এইটুক পর্যন্ত বলছেন, আল্লাহ, কষ্টের কারণে কোনো সময় যদি আমি কারো ব্যাপারে বদদোয়া দেই, তুমি সেটা কবুল করো না। সুবহানাল্লাহ। আস্তে আস্তে। কষ্টের কারণে অনিচ্ছাকৃত যদি আমি কার সম্পর্কে বদদোয়া দিই, সেটাও কবুল করো। আল্লাহর নবী যখন হেরামের ভিতরে সেজদায় পড়ে কাঁদতেছেন, ওই দিক দিয়ে আমির হামজা রাসূলের চাচা মক্কা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাঘ তিনটা। তিনটা বাঘ। এক বাঘ হলেন আমির হামজা, আরেক বাঘ হলেন আবু জাহেল, আরেক বাঘ হলেন উমর ইবনুল খাত্তাব। কয় বাঘ? তিন বাঘ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা হইল এক বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। শিকারি করতে গেছিল জঙ্গলে পাহাড়ে, সেখানে যায় শিকারি পাই নাই। শিকারি ধরতে না পাইরা আসতেছে হাইটা, রাস্তার কিনারে দাঁড়ায় দাঁড়িয়ে দুইটা মহিলা একজন আরেকজনের সঙ্গে আলোচনা করতেছে। আপনারা দেখেন, মহিলারা কোনো কিছু শুনলে একজন আরেকজনকে কিন্তু আলোচনা করে, হ্যাঁ দেখলানি কারবারটা কি করলো, দেখলানি, হ্যাঁ দেখলানি। রাস্তার কিনারে দাঁড়ায় এরকম আলোচনা করতেছে। আমির হামজা আসতেছে, হঠাৎ করে আমির হামজা কথা শুই না মহিলারা আলোচনা করতেছে কি, হ্যাঁ দেখলানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কিভাবে আবু জাহেল পাথর মারলো, যদি আজকে তার বাবা জীবিত থাকতো তাহলে পাথরটা মারতে পারতো, দুধটার মধ্যে দুইটা টান্দা ছিঁড়ে ফেলতো, হ্যাঁ দেখলানি তারপর এরকম কইতেছে। তা আমির হামজা যখন আইতেছে, আওয়াজটা শুনে, হ্যাঁ তোমরা কি আলাপ করো? বলে আপনার কি নাম? বলে আমির হামজা। মুহাম্মদ আপনার কি হয়? বলে আমার ভাতিজা। তাহলে আপনার ভাই যদি দুনিয়াতে জীবিত থাকতো, তাহলে আবু জাহেলের মতো ব্যক্তি পাথর মারতে পারতো? কি সুন্দর শরীরের মধ্যে এরকম পাথর মারছে, আর সে হেরামের মধ্যে কাঁদতেছে। এই কথাটা শুই না আল্লাহর নবী হেরামে, আমির হামজা হেরামে আসে নাই, সোজা আবু জাহেলের বাড়িতে যাইয়া দরজায় আঘাত করছে। আবু জাহেল নিজে এসে দরজাটা খুলছে। যেই খুলছে একটা লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে এখন আবু জাহেল যদি হুঁ করে উঠে আর তার সঙ্গে যদি হয়, তাহলে গোষ্ঠী গোষ্ঠী লাগা যাওয়ার সম্ভাবনা আছে না? আবু জাহেল দেখলো সর্বনাশ, এখন যদি গোষ্ঠী গোষ্ঠী লাগে তাহলে মোহাম্মদ তো বাদ। আবু জাহেল কো সরি সরি কই আর কিছু করে নাই, বিদায় করে দিছে। আমির হামজা আসছেন, আইসা দেখে রাসূল সেজদায় আল্লাহর নবীর কিনারে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ভাতিজা বদলা লইছি, মাথা উদাও। হুজুর শুনেও না। দ্বিতীয় নম্বরে ডাকতে বলছিল, বাবা ও ভাতিজা, তোমার বাবা যদি জীবিত থাকতো তাহলে তোমার বাবা যেই পরিমাণে বদলা নিত, আমিও সেই পরিমাণ বদলা নিয়ে আসছি। কান্দাকাটি করার কোনো কারণ নাই, মাথা উঠাও। হুজুর মাথা উঠায় না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ভাতিজা যদি এইটুক বদলাই না হয়, আরো কি বদলা নেওয়া লাগবে সেটা নেও। আমি তোমার বাপের ভাই চাচা, তোমার বাপ নাই তাতে হয়েছে নাকি, বদলা তো আমি নেব। মাথা উঠায় বলো দেখি। আল্লাহ নবী মাথায় উঠায় কেউ, চাচা আবু জাহেলকে মাইরা ফেললো, আপনার ভাতিজা খুশি না? আমির হামজা খুব কি তুমি আমার বংশের যে কোনো লোক তো এরকম কাজ করলে খুশি হতো, তুমি কি? বলে কাউকে মারার জন্য আপনার ভাতিজা পৃথিবীতে আসে নাই।
রাহমাতুল লিল আলামিন হিসাবে আগমন করেছেন। কাউকে মারার জন্য, বদলা নেওয়ার জন্য তো আসে না। তাইলে তুমি কি হইলে খুশি? বলে চাচা বাতিজারা যদি খুশি করতে চান তাহলে একটা কাজ করলে খুশি, আপনি এই মুহূর্তে আমার সামনে দাঁড়ায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা জায়গায় দাঁড়ায় কালিমা পড়ে ইসলাম কবুল করে ফেলেছে। কয়টা? তিনটার মধ্যে এখন আইলো কয়টা? একটা। রয়েছে কয়টা? দুইটা। যেই আমির হামজা মুসলমান হয়েছে আল্লাহর দরবারে রাসূল হাত উঠায়, আল্লাহ বাঘ একটা পাইছি, আরেকটা দিয়ে দাও। একটা পাইছি, আরেকটা দিয়ে দাও। দুইটা রয়েছে, আরেকটা দিয়ে দাও। আল্লাহর নবী যখন দোয়া করতেছে আর কি, এদিক দিয়ে আবু জাহেল যখন শুনছে আমির হামজা মুসলমান হয়ে গেছে, বলে এই সংসদ অধিবেশন কল কর। এমার্জেন্সি অধিবেশন কল করছে। সভাপতির চেয়ারে আবু জাহেল বসছে, বৈশা তারপরে রুলিং। কি রুলিং? এতদিন পর্যন্ত তো অনেক কিছু করছি, কোরআন থেকে মানুষকে ফিরাইতে পারি নাই, আর এই মুহাম্মদকেও দুনিয়ার থেকে বিদায় করতে পারি নাই, আর এ পর্যন্ত করার পরে তো আমরা দেখতেছি আমাদের খালি লস হইতেছে। কয়েকদিন পর পর একটা একটা করে মুসলমান হয়, মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। আই হাই হাই রে, আজকে আমির হামজা হয়ে গেছে রে, আমার কপালে গেছে শেষ হয়ে। আমির হামজা মুসলমান, ইসলাম কবুল করে ফেলেছেন। এরপর যদি আরো বাড়ে, কোন দিকে যাই ঠিক নাই, এরপর আর বাড়তে দেওয়া ঠিক না। বলে কি করা লাগবে? বলে তার মাথাটা কেউ যদি কাটতেন না আমার দিতারে 100 লাল উঠ। ইসলাম প্রচার শুনে 100 লাল উঠ। আরেকজনের টাকা আপনি দিবেন 100 লাল উঠ। আমি বিশ্ব সুন্দরীতে ফাঁস করছে এরকম একটা মেয়ে বিয়ে করতে যা লাগে। আরেকজনের টাকা মক্কা নগরীতে একটা আলী শান বাড়ি বানিয়ে দিব। আরেকজনকে টাকা পয়সা যা লাগে সব দিব। উমর ইবনুল খাত্তাবিতে দাঁড়াইছে 3 ভাগের 1 ভাগ। আমার রাসূল কি করতেছেন? যে আল্লাহ 2 ভাগের 1 ভাগ একটা পাইছি, আর দুইটার একটা দিয়ে দাও। আর এদিক দিয়ে আবু জাহেল কি করতেছে? মিটিং রাসূলকে শেষ করে দেওয়ার জন্য। এবার রাসূল করেন দোয়া, আবু জাহেল করেন মিটিং। আমার ভাই ওমর ইবনুল খাত্তাব দাঁড়াইছে, দাঁড়ায় এক সর্বনায় কাণ্ড। এই ব্রেনটা রাখেন কোথায়? জীবন ভর আমার বুড়িয়া সর্দারি করে আসছেন, এতটুকু ব্রেন নাই। একটা মানুষ ইতিম, তাকে আমরা বন্দি করে রাখছি, তারা ছুড়াইবার মতো আজ পর্যন্ত কোনো বড় ধরনের কোনো আন্দোলনও হয়নি। বুঝেন না? কারবার ক্ষমতার মধ্যে আছে এতদিন পর্যন্ত ভালো করে একটা মিছিল তো করতে কাউরে দেয় না। আজ পর্যন্ত আছি, আমাদের বিরুদ্ধে একটা মিছিল পর্যন্ত কেউ করতে পারে না। এত সহজ নাকি আপনি 100 লাল উট পুরস্কার দিবেন? তাইলে একটা ইতিম মানুষ, যার মা নাই, যার বাপ নাই, যার অর্থ নাই, সম্পদ নাই, গৃহবন্দী আমরা করে রাখছি, আমাদের বন্দিতে যায় মাথা কাটতে লই যাবো, এই মানুষটার জন্য 100 লাল উট পুরস্কার দিলে শক্তিশালী মানুষের মাথা কাটলে কি দিবেন? হ্যাঁ, বুদ্ধিটা রাখেন, আমার হাতে দেন, বসেন, মাথা কেটে লই তলোয়ার হাতে লিয়ে মার মার করে যখন যাইতেছে আর কি, একবারে মহানগরের বেগে তরুণানি সীতা যেই যাইতেছে রাস্তার মধ্যে একজন লোকের সঙ্গে ক্রস হয়েছে, ডাক দিয়ে জিজ্ঞেস করে ওই লোকটা চুপচাপ মুসলমান আল্লাহ নবীর দরবার থেকে আসতেছে, হযরত উমরের দিকে ডাক দিয়ে ওমর ইবনুল খাত্তাব কই যাও, এই কথা কইছ? মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা কাটতে যায়। বলে কেন রে বাবা? মোহাম্মদ বিন আব্দুল্লাহ কিছুদিন আগে না তোমরা আসাদেকুল আমিন বলে উপাধি দিলা, তোমরাই না তাকে ভালো মানুষ কইলা, এখন তার মাথা কাটতে চাইতেছো, কারণটা কি? সে কি দুষ্টা করলো? বলে আসলে ব্যক্তি মোহাম্মদ কোনো দোষ করে না, কিন্তু কোরআন রাজে লইছে দোষ কোনটা? যে কোরআন রাজে লইছে এটা হইল দোষ, বুঝেন নাই? খাবার আল্লাহ মাহমুদ শফি সাহেব, আপনি খুব ভালো মানুষ, হাটাদারি মাদ্রাসায় থাকবেন, আপনারা বিভিন্ন জায়গায় রিক্সার মতো হেলিকপ্টারে নিব, নিয়ে তারপর আপনার লাগে দোয়া নিব, আপনার কাছ থেকে দোয়া চামু, আপনারা হাদিয়া তোফা দিব, সব কিছু করবো, মাদ্রাসায় ছাত্র পড়ান, এই জায়গার মধ্যে আপনি থাকেন, খানকার ভিতরে থাকেন, মসজিদে থাকেন, ইমাম সাহেব খতিব সাহেব ভালো ভালো জিনিসটা আপনারা খাওয়াবো, হাদিয়া তোফা দিব, যেই খেলি নম্বরে বৈশা কোরআনের আইনের কথা কইবেন। বাবা আইতে একবার সালাম, যাইতে একবার সালাম। ইমাম সাহেব অফিস যাইতেছি, হুজুর দোয়া করেন। এরপর আসার সময় হুজুর আল্লাহ অফিস থেকে আইসি, হুজুর দোয়া করেন। আল্লাহ হুজুরের কাছে দোয়া না চাইলে কি বাচ্চি তখন যাইতো না দেশে। আর হুজুরের আপনার দোয়াই তো বাইসে আছে হুজুর, আর আপনার লোক দৈনিক 2-4 বার দেখা না করলে হুজুর কি লেগে জানি মনটা তুই শান্তি হয় না।
এরকম বক্ত হুজুরে যেই খালি হুজুরের মিম্বরে বৈশা খালি নাস্তিকের মুরতাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন আর ইসলামী আইনের কথা, কোরআনী আইনের কথা, ইসলামী শাসনের কথা, কোরআনী শাসনের কথা, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে নাস্তিকের মুরতাদ হয়ে ইনওয়ার ম্যাডাম সাহেবেরা ইসলামের বিরুদ্ধে যা বলতেছেন মিম্বরে বৈশা যখন বলছে মসজিদ থেকে বাইরে ইমাম সাহেব যখন রাজনীতি শুরু করছে রে, আমার ইমাম সাহেব যখন রাজনীতি শুরু করেছে শুরু করে দিচ্ছে রে। আমি জিজ্ঞেস করতে চাই, আমার যে আইডি কার্ড মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তো প্রেসিডেন্ট আব্দুল হামিদের, প্রেসিডেন্ট আব্দুল হামিদের বোধ হাত তিনটা, আমার লাগান দুই হাতও, এক এক হাতের মধ্যে বোধ আঙুল 8টা করে, কয়টা আঙুল? মুখের ভিতরে দাঁত বোধ 10টা বেশি, দাঁত কটা? জি 32টা। মুখের ভিতরে জিহ্বাটা বোধ আমার থেকে একটু লম্বা, একরকমও মাথার বোধ হয় চুল বেশি। জি তাইলে আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট, ওনার যে আইডি কার্ড, উনি যেই দেশের চাউলের ভাত খেয়ে বড় হয়েছেন, উনি যেই দেশের নাগরিক, যেই দেশের জন্য উনি স্লোগান দেন, যেই দেশের নাগরিক, উনি যেই দেশে বড় হয়েছেন, উনি যদি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে যদি রাজনীতি করতে পারে, উনি যদি রাজনীতি করতে পারে, আমার যে আইডি কার্ড সেই রকম আইডি কার্ডে প্রধানমন্ত্রী যদি করতে পারে, খালেদা জিয়া যদি করতে পারে, এই দেশের রাজনৈতিক বড় বড় নেতারা যদি করতে পারে, এই দেশের মাদ্রাসার ছাত্ররা বন্যার পানিতে কর্মফলিতে ভেসে আসে না, মুসলমান রাজনীতি করার অধিকার আমাদের আছে না? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন হুজুর ছিলেন ফখরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি, নাম হইল তার তাজুল ইসলাম। সমস্ত রাজনৈতিক লিডাররা একদিন জমা হইয়া ওনার সঙ্গে আলাপ আলোচনা করতেছে। হঠাৎ করে উনি তাদেরকে জিজ্ঞেস করে, এই আপনারা রাজনীতি কয় হাত বুঝেন? ফখরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি লিডারদেরকে জিজ্ঞেস করতেছে, মন্ত্রী মিনিস্টার সব জিজ্ঞেস করতেছে, আপনারা রাজনীতি কয় হাত বুঝেন? মাথা নিচের দিকে দেখে, হুজুর আপনার যে মধ্যে প্রশ্ন আমরা বুঝি না। আশ্চর্যকাণ্ড, কি বুঝেন না? রাজনীতি কয় হাত বুঝেন এটা জেগে গেলাম। বলে, হুজুর রাজনীতি আবার হাতে মাপা হয়, এটা তোমরা জানি না, এই কিতাব তো পড়ছি না। ফখরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি তাইলে আমার কাছ থেকে জানেন? বলে, হুজুর বলেন দেখি রাজনীতি কয় হাত? বলে, আপনারা যে রাজনীতি করেন, রাজনীতি হলো সর্বসা করলে 3.5 হাত। আপনাদের রাজনীতি হইল সর্বসা করলে 3.5 হাত। বলে, কি কারণ? বলে, আপনারা রাজনীতি করেন ভাত কাপড় বাসস্থান। ভাতও 3.5 হাত বডির জন্য, কাপড়ও 3.5 হাত বডির জন্য, বাসস্থানও 3.5 হাত বডির জন্য। তো আপনাদের রাজনীতি হলো সর্বসা করলে 3.5 হাত, আর আমাদের রাজনীতি হলো তাহতা সিরাত থেকে শুরু করে একবারে সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশ পর্যন্ত, দুনিয়ার থেকে শুরু করে জান্নাতে পৌঁছা পর্যন্ত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করে নাই? জি রাষ্ট্রপ্রধান ছিলেন। জি আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, রাজনীতির সূচনা রাসূল করেছেন। আমার নবী ইন্তেকাল করেছেন, রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিকের পরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব। হযরত উমর ইবনুল খাত্তাবের রাষ্ট্রের এরিয়া 22.5 লক্ষ বর্গ মাইল। এরপর আসছেন জিন্নুরাইন হযরত উসমান গনি, তারপর আসছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম। এই 4 জন রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে আর-রাশিদিন আল-মাহদিয়িন। আমার সুন্নাত, আমি নবী, আমার সুন্নাত পালন করলে যতটুকু সওয়াব উমর সহ আবু বকর সিদ্দিক, উসমান, আলী এই 4 জনের সুন্নাত পালন করবা, ঠিক ততটুকু সওয়াব আমার সুন্নাত জীবন তোমাদের জন্য পালনীয়, তাদের সুন্নাত তোমাদের জন্য পালন। রাজনীতি করবো দেশে লম্পটের, আর আমরা বয়ে বেসে থাকি। আস্তে কর
আজকে এই মাদ্রাসার ছাত্র শিক্ষক উলামায়ে কেরামকে বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সর্বপ্রথম রক্ত এই দেশের উলামায়ে কেরাম দিয়েছেন। এই দেশের মাটির সাথে উলামায়ে কেরামের রক্তের সম্পর্ক। গোটা ভারতবর্ষ ইংরেজ যখন দখল করেছিল, ইংরেজের বিরুদ্ধে লড়াই ভারতবর্ষে আমরা করেছি, রক্ত আমরা দিয়েছি, এই দেশের স্বাধীনতার পতাকা আমরা উত্তোলন করেছি। সুতরাং রাজনীতি লম্পটের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের ঠিক কিনা? রাজনীতি করার অধিকার আমাদের আছে না নাই? আছে না নাই? রাজনীতি করতে পারি তো, ঠিক কিনা? খুব ভালো মানুষ, কিন্তু উমর ইবনুল খাত্তাব সাংঘাতিক ভালো মানুষ। আমরাই আসাদিকুল আমিন বলে উপাধি দিছি, কিন্তু আসলে তার লগে তো কোনো দুশমনি নাই। সে যে কোরআনটা লয়েছে, কোরআনের লগে দুশমনি। বর্তমানে আমাদের সাথে কোনো দুশ্মনী নাই। দেখবেন যে বক্তৃতার দ্বারাই কওমি মাদ্রাসায় সন্ত্রাস নাই, বলে না? এরা তো দিন কি বলছে, কওমি মাদ্রাসা সন্ত্রাসের প্রজনন ক্ষেত্র, কওমি মাদ্রাসায় সন্ত্রাসের প্রশিক্ষণ দেওয়া হয়, কওমি মাদ্রাসা হলো সন্ত্রাসের দুর্গ। ওরি বাবা বলতে বলতে মুখ দিয়ে ফেনেছে গা। এরপরে যখন উনি এই যে গুলশানের মানে হোটেলের মধ্যে বোমা ফুটলো, তারপরে সুলাকে মাঠে যখন বোমা ফুটলো, তখনও তো স্লোগান দেওয়া শুরু করলো, এই কাজ কওমি মাদ্রাসার এই ছাত্ররা, কওমি মাদ্রাসার শিক্ষকরা, এই কাজ আলেম উলামায়ে কেরাম ছাড়া কেউ করে নাই, এরা হইল জঙ্গি। এরপরে যাদের ধরছে দৌড়ে নিয়ে থানায় নিয়ে যখন রিমান্ডে নিয়ে ডান্ডা দেওয়ার জন্য কাপড় খুলছে, খুললে দেখে আল্লাহ কি এর মাদ্রাসার ছাত্র একটারও মুসলমানই করাইছে না। সব কি এর মাদ্রাসার ছাত্র আকাদা সর্দি। এরপর থেকে বলা শুরু করছে কওমি মাদ্রাসায় সন্ত্রাস নাই। এতদিন পরে বুঝে আসছে কওমি মাদ্রাসায় সন্ত্রাস নাই, সন্ত্রাসের লাশ কওমি মাদ্রাসায় নাই। কওমি মাদ্রাসা সন্ত্রাস করে না, সন্ত্রাস থেকে মানুষকে তওবা করে ভালো মানুষ। সন্ত্রাস থেকে মানুষকে মুক্তি দেয়, আমরা সন্ত্রাস করি না। হযরত ওমর ইবনুল খাত্তাব কত বড় সন্ত্রাসী। যাইতেছে রাসূলের মাথা কাটতে, বলে কাটতা কি জন্য? বলে তার সঙ্গে কোনো দুশমনি নেই, তার কোরআনের সঙ্গে দুশমনি। বলে আরে উমর, কোরআনের সঙ্গে যদি দুশমনি থাকে, কোরআন তো তোমার ঘরের ভিতরে ঢুকছে আর আগুন। হযরত ওমর ইবনুল খাত্তাব সকরাঙ্গে কি কইলি, আমার ঘরের ভিতরে কোরআন ঢুকবে, আমি দুনিয়াতে জিন্দা থাকতে বলতো। বিশ্বাস না হলে তুমি যে শুনে দেখো, তোমার বইনার ভগ্নিপতি কোরআনের দলে চলে গেছে আর আগুন। বুক ফিরে দৌড়ে গেছে বোনের বাড়ির দিকে, যাইয়া ঘরের দরজার কিনারে খাড়াইছে। খাড়াইয়া দেখে একজন উস্তাদ রুমের ভিতরে বৈশা স্বামী স্ত্রী দুইজনকে কোরআন পড়াইতেছে। আর ওমর ইবনুল খাত্তাব বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আওয়াজ শুনতেছে, আর কোরআন তার অন্তরের মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو ইবনুল খাত্তাব বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, কোরআনে কারীম অন্তরের ভিতরে ডাক দিয়ে, ওমর অনেক দূর পর্যন্ত উঠছো, আর উঠা যাবে না, শেষ। দরজার মধ্যে দাঁড়ায় যে টোকা দিছে, বোনের নাম ছিল ফাতেমা, উস্তাদার স্বামীরে কই আপনারা তাড়াতাড়ি একটু চুপ করেন, আগে দীক্ষা দরজার ফাঁকে কে এসে দাঁড়াইছে, জমানার হালাত খুব খারাপ, ওয়াজ মাহফিল করতে অনুমতি লাগে।
এবার বক্তা কেটা কেটা ওইটা লিস্টেও দেওয়া লাগে, আমার কথাবার্তা একটু এদিক সেদিক হইলি আগে ফাঁক দিয়ে দিক কেমনি কাটাইছে, ফাঁকি দিয়ে দেখে উমর ইবনুল খাত্তাব আইসা দাঁড়াইছে, যদি আপনাদের সিটারাঙ্গের তো ও আমার গো আইসা গো ওয়া যে দূর দিত আল্লাহ পেছন দিক দিয়ে বেড়াটারে ভাঙ্গে লইয়া। হযরত উমর ইবনুল খাত্তাব ঈমানের কত বড় জোশ আর ঈমান কত পাওয়ারফুল। স্বামীরা উস্তাদের ডাক দিয়ে আপনারা তাড়াতাড়ি আলমারির সিফাত চোখের সিফাত তাড়াতাড়ি বুকে যান, সর্বপ্রথম দরজাটা আমি খুলবো, যদি বাইক কোনো ব্যবহার খারাপ করে আর যদি আক্রমণ করে দেখি আক্রমণটা আগে আমার উপর করুক। দরজা খুলছেন উমর ইবনুল খাত্তাব, ভিতরে প্রবেশ করে ডাক দিয়ে কয়, এই কি পড়তেছিলেন? ভাই আমি আমার স্বামীর ঘরে রাত্রের বেলা কি পড়তেছিলাম, তবে কথা বলছি সবকিছু বাইরে দাঁড়িয়ে শুনছি আর বলছি, উল্টা পাল্টা কইবে খবর আছে। বোনের নাম ছিল ফাতেমা, ফাতেমা ডাক দিয়ে ভাই উল্টা পাল্টা বলার তো দরকার নেই, যদি শূন্যতা ঘর বুঝে থাকবে তো সারছো না, জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, সারিতে গেছে সারছে তো ঠিক হই, আমি না তোর ভাই, আমার সাথে পরামর্শ করা ছাড়া কোরআন ঘরের ভিতরে কেমনে ঢুকাইলি? ফাতেমা ডাক দিয়ে কইলে পরামর্শ করার জিনিস না, পরামর্শ করার জিনিস না, যার অন্তর আল্লাহ রাসূলের দিকে আল্লাহ পাক টান দেয় হেরে পরামর্শ করতে দেয় না কারো কাছে। বাস বুঝলেন না, কারণ 3 দিন লেগে গেছে তার দিকে যায়, 3 চিল্লার নাম লেখাই করছে, বাংলার গোটা বিশ্বের তাবলীগের দায়ী হযরত মাওলানা তারেক জামিল, তার ইতিহাস শুনে দেখেন ইউটিউবের মধ্যে আছে, আমি তার সঙ্গে সামনাসামনি বসে কথাবার্তা শুনছি। এরা যখন যে দাওয়াত দিছি এটাও বাংলাদেশে দেখলাম, দাওয়াত দিয়া যায় না কয়েকদিন দমকাই বের করছে, এভাবে দমকাই বের করছে, এরপরে যুগের মতো লেগে রয়েছে দইরা, তারপরে 3 দিনের জন্য নিছে, 3 দিনের মাথায় 3 চিল্লার নাম লেখায় তারপরে বাড়িতে এসে অন্তর যার টান দিছে টান, বাস যেই কথা কইছে হাতটা উড়াইয়া তলোয়ারের উল্টা পিঠ দিয়া মারতে শুরু করছে, রক্তাক্ত হয়ে ফাতেমা জমিনে পড়ে গেছেন। কিতাবের মধ্যে আসছে মারতে মারতে উমর কাহিল, মায়ের খাইতে খাইতে ফাতেমা কাহিল হয় নাই। আজকে গোটা বিশ্বের কাফের বেদির মুশরিকের খবর নিয়ে দেখেন, আরাকানে মারতেছে, কাশ্মীরে মারতেছে, এনআরসি করে নাগরিকত্ব বাতিল করে ভারত থেকে মুসলমানদেরকে বিদায় করে দিবে, সিরিয়াতে মারতেছে, জেরুজালেমে মারতেছে, যারা মারতেছে তারা কাহিল, মায়ের খাইতেছে যারা তারা কাহিল। বিশ্বাস না হলে খবর নিয়ে দেখেন মুদির প্রতি রাত্রে কয়টা ট্যাবলেট খাওয়া লাগে, যাই দেখেন না আপনাদের আরাকানের মুসলমানদেরকে টেকনাফের মধ্যে এই যে পাহাড়ের সিপাই উষা নেশা, আল্লাহ আমি একবার একটু গিয়ে দেখলাম যে এরকম নেশা এরকম কাজ করা ঘর চিটের মধ্যে কেমনি শুনো, আমি দিশুলে যাবো নিচে করতে হবে। এইখানে যে পাহাড়ের সিপার মধ্যে মশা বোধ কম, যে শীতের দিনে শীত কম লাগে, হ্যাঁ বৃষ্টি আইলে পুলি তিনে মানে কথা, আর এরকম জায়গার মধ্যে যে থাকতেছে আর কি বাবা এদের ঘুমের নাকে ডাকে ট্রাকের ইঞ্জিল ফেল। ট্রাম্পের খবর নিয়ে দেখেন ঘুমের ট্যাবলেট কয়টা খাওয়া লাগে, একটারও ঘুম নাই, কলজাত পানি নাই একটারও, কথা কয় না। যদি আজকে বিশ্বের মুসলমান যদি আজকে এক থাকতো, আজকে যদি বিশ্বের মুসলমান এই কথাটা বলতো, আজকে আমরা কথাই বলি আরাকানি, কথাই বলি কাশ্মীরি, কথাই বলি সিরিয়া, কথাই বলি তারা এখানকার, তারা ওখানকার, তারা এই তারা সেই, এই কথাটা না বলে আজকে যদি সৌদি আরব সহ আরব আমিরাত সহ গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধান সমস্ত মুসলমানরা এক দোকানের মতো বলতো তারা মুসলিম উম্মাহ, আমার নবীর উম্মত, যেখানে একজন আক্রান্ত হবে আমরা সবাই তাদের সাথে আছে, কথাটা বললেই তো সত্য, ঠিক না? কথাটা বলা নাই বরং স্মরণের মালা। যাচ্ছি কোথায় যাচ্ছি? এটা মুসলিম উম্মার ব্যাপার। আরাকানের মুসলমানদের উপর আক্রমণ, আরাকান
ইরানি বলে নয়, মুসলমান বলে। কাশ্মীরের মুসলমানদের উপর আক্রমণ মুসলমান বলে, কাশ্মীরি বলে নয়। আজকে যারা সেটাকে কাশ্মীরি বলে চালাই দিতে চায়, ভারতের আভ্যন্তরীণ ব্যাপার বলে চালাই দিতে চায়, তারা মুসলমান হতে পারে না, তারা মুসলমান হতে পারে না, তারা মুসলমানের বন্ধু হতে পারে না। ঠিক না ঠিক? আজকে কাশ্মীরের মুসলমানদের উপর আক্রমণ, কাশ্মীরের এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় নয়, এটা জাতীয় বিষয়, মুসলিম উম্মার বিষয়। আজকে আরাকানের মুসলমানদের উপর নির্যাতন, তাদেরকে পিটায়া ওই দেশ থেকে বের করে দেওয়া, এটা বারবার আভ্যন্তরীণ বিষয় নয়, এটা মুসলিম উম্মার বিষয়। এই কথাটা যদি বলতে পারতাম, যদি এই কথাটা বলতে পারতাম, আজকে মুসলমান নির্যাতিত হতো। মায়ের খাইতে খাইতে ফাতেমা কাহিল হয়নি, দুটো চক্ষু দিয়ে তাকায় আছে। হঠাৎ করে ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে, কি পড়তেছিল যে আমার একটু দেখাইবা? লাফ দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাবের বই উঠছে, ওইটা কোরআন শরীফ যে হালাতে ছিল, লম্বা চড়া ব্যাখ্যা লেখছে, আমি সেই লম্বা চড়া কথাই যাইতে চাই না। কোরআন শরীফ যেই হালাতে ছিল নিয়ে আসছেন, আইনে হযরত ওমর ইবনুল খাত্তাবের সামনে একটা পাক পবিত্র চাদরের উপর রেখে দিয়েছেন। হযরত ওমর কোরআনের নজর করছে, করা মাত্র কোরআনের একটা আয়াত ওমর ইবনুল খাত্তাবের চোখে ভেসে আসছে, ইন্নানি আনাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব একবার দুইবার চোখ বুলাইতে, তৃতীয়বারের মাথায় ফাতেমা দেখে গাল বেয়ে বেয়ে ঝর্ণার মতো টপ টপ করে পানি পড়ে গেছেন। হযরত ওমর চিৎকার করে বলছেন, নাআম আনতা রাব্বি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই সর্বপ্রথম সাক্ষী আমার ঘরে বসে দিয়েছো, দ্বিতীয় নম্বর সাক্ষী রাসূল তো জানে না তুমি আমার ঘরে আসছো, আমার সঙ্গে তোমার কি ব্যবহার হয়েছে, আমাকে আক্রমণ করেছো, এখন যে তোমার দিলের হালত পরিবর্তন হয়ে গেছে, রাসূল কিন্তু জানে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তোমার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেছে, আল্লাহ 3 ভাগের 1 ভাগ পাইছি, আর 1 ভাগ দিয়ে দাও। এবার হযরত ওমর ইবনুল খাত্তাব তওব করে রাসূলের দরবারে যাইতেছেন। ওই যে আগের দিন মুসলমান হয়েছে 3 ভাগের 1 ভাগ আমির হামজা, উনি ওই দিন আল্লাহর নবীর পাহারাদার। পাহারাদার কেডা? আমির হামজা ঘুরে ঘুরে পাহারা দেয়। যেইখানে ওমর ইবনুল খাত্তাবের পায়ের তালি শুনছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাইছে, তাকায় যখন দেখছে যে ওমর আসতেছে, তলোয়ারটা কান্দা হাতে নিয়ে ডাক দিয়ে, ওমর আমার চিনো? আমিও কিন্তু 3টার 1টা ঘুমাইছি, আমিও কিন্তু 3টার 1টা। সাবধান ওমর, সামান্যতম কোন বেয়াদবনা বাদ নিয়ে আসবা, কোন প্রকার বেয়াদবি করার জন্য এখানে আগমন করবা, আমি আল্লাহর নবীর পাহারাদার, আমার তলোয়ার তোমাকে রেহাই করবে না। হযরত আমির হামজা ওমর ইবনুল খাত্তাবের সাথে কথা বলতেছেন, আর আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল দরজা আমার হাবিবের কাছে যায়া তো দরজা খুলে ওমর ইবনুল খাত্তাবকে জড়ায়া ধরতে। ওমর মাথা কাইটা নেওয়ার জন্য আসে নাই, নিজের মাথাটা পায়ের নিচে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ওমর আইছে, দরজা খোলো। সাহাবীরা কি জানে? ওমর আইছে বুঝুন না, খাবার কাঁপতে কাঁপতে যে দরজা খুলছে। ওমর ইবনুল খাত্তাব ভিতরে প্রবেশ করছেন। রাসূল জিজ্ঞেস করেছেন, ওমর কি মনে করে আইলা? হুজুর রওনা ইসলাম মাথাটা কাটতে নিতে, এখন আমার মাথাটাকে আপনার পায়ের নিচে দেওয়ার জন্য আসছে। আল্লাহর হাবিব রওনা হয়েছিলেন দুশমনী করার জন্য, এই মুহূর্তে আগমন করেছি গোলামীর হক আদায় করার জন্য, চিরকালের জন্য গোলাম বানায় নেন। আল্লাহর নবী ওমর ইবনুল খাত্তাবকে বুকের ভিতরে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলেছেন, ওমর এই মুহূর্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাহান্নামকে জান্নাতের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। দরবারে নবুয়ত ওমর যখন মুসলমান হয়েছে, মুসলমানের সংখ্যা 40। কত? আমির হামজার দিয়ে হয়েছে 39, ওমরের দ্বারা হয়েছে 40। সাহাবায়ে কেরাম যারা সেখানে উপস্থিত ছিল সকলে মিলে নারায়ে তাকবীরের স্লোগান লাগিয়ে দিয়েছেন। যারা বলেন নারায়ে তাকবীর। ডাইনে বামে আগে দেখেন, প্রত্যেকটা সিনে যদি কেউ আওয়াজ জোরে না করে মনে করবেন এ অন্য দলের হিন্দু। হযরত ওমর ইবনুল খাত্তাব মুসলমান হওয়ার পরে মুসলমানদের সর্বপ্রথম দ্বারা এখন যে আল্লাহু আকবার বলছেন, একটা সুন্নতের উপর আদায় করেছি, একটা সুন্নতের উপর আমল করেছেন। দেখেন হযরত ওমর মুসলমান হয়েছে তো, এরপরে লম্বা চড়া ঘটনা, মাঝখানে অনেক কিছু ফাঁক দিয়ে কই।
কিছুক্ষণ পরে আমাদের টাইম এসে সাহাবায়ে কেরাম হুজুর উমরকে উযু করে আনছে। ওমর ইবনে খাত্তাব উযু করে এসে রাসূলকে জিজ্ঞেস করতেছেন, হুজুর এখন কি করতে হইব? বলে নামাজ পড়তে হবে। হুজুর নামাজ কি জিনিস? বলে নামাজ হইল আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ। বলে আচ্ছা আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ হুজুর কোন জায়গায় করেন? বলে আমরা তো এইখানেই করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনে খাত্তাব হুজুর এতদিন তো এখানে করছেন, এখন কই করবেন? হুজুর আমরা তো এইখানেই করার জন্য প্রস্তুতি নিছি। হযরত ওমর ইবনে খাত্তাব হুজুর বিষয়টাই বুঝলাম না, এতদিন এইখানে করছেন আপনি, আমি আপনার দলে আসলাম না, এখন আমি আপনার দলে আছি, এখনো যদি নামাজ আপনি এইখানেই পড়েন তা আমি আসার না আসা তো সমান। আমি আয় লাভটা কি? আসেন আসেন আপনি সাহাবায়ে কেরামকে নিয়ে আমি যাই বাইতুল্লাহ শরীফের দরজা খুলি। আমি ওমর ইবনে খাত্তাবের জীবনের সর্বপ্রথম নামাজ রাহমাতুল লিল আলামিনের ইমামতিতে বাইতুল্লাহ শরীফে প্রকাশ্যে জামাতের সাথে হবে। আসেন যাই ইসলাম প্রচার সংস্থা শুনেন বলে করিয়া হযরত ওমর ইবনে খাত্তাব আগে আগে যাইতেছে, সাহাবায়ে কেরাম খুশিতে ভাগ ভাগ রাসূলকে নিয়ে পেছনে পেছনে যাইতেছে। দুই ভাগ হইছে, দুইটা দল। এক দলে হইল হযরত ওমর ইবনে খাত্তাব হইল আগে আগে, আরেক দলে হইল হযরত আমির হামজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন দুই দলের আমির, যাইতেছে সামনের দিকে। এবার ওমর ইবনে খাত্তাব বাইতুল্লাহর দরজার কিনারে যায় দাঁড়ায়, কয় আবু জাহেল সাহেব, আবুল হাব, এই মক্কার কাফেরেরা, উতবা সাইবা কাফের মুশরিকেরা বলা করে শোন। আবু জাহেল সবাই ডাক দিয়ে কয় চুপ কর, মাথাটা মনে হয় কাটটা লইছি রে। বাইতুল্লাহ থেকে ডাক দিয়ে কইতাছে। হযরত ওমর ইবনে খাত্তাব চুপ হয়ে যান। শাসছে ওমর ইবনে খাত্তাবের আওয়াজ শোনা যায়, গর্জন শোনা যায়। ডাক দিয়ে বলছেন, শোনা ভালো করে, এই মুহূর্ত থেকে ওমর আর তোদের দলে নাই, সাইয়্যিদুল মুরসালিনের গোলাম হয়ে গেছে। আসতেছে তিনি বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করার জন্য। আমি ওমর সিদ্ধান্ত গ্রহণ করেছি জীবনের সর্বপ্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল্লাহ জামাতের সাথে সর্বপ্রথম নামাজ আদায় করব। যদি কেউ চাও এই কাজে বাধা দিতে, বেগমের কাছ থেকে বিধবা বানাইবার ঘোষণা দিয়ে আইসো। সন্তানের মাথায় হাত রেখে ইতিম বানাইবার ঘোষণা দিয়ে আসবা। জেনে রাখো আবু জাহেল সাহেব যেই তলোয়ার আমার হাতে দিয়েছিলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা কাটার জন্য, এই তলোয়ারের দাঁড় এখন তোমাদের গলার করতেছে ইন্তজার। হযরত ওমর ইবনে খাত্তাব যখন ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম নারে তাকবীরের স্লোগান হয়েছে। ওমর যখন ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফে নামাজ জামাতের সাথে আদায় শুরু হয়েছে। ওমর যখন ইসলাম কবুল করেছেন তখন বাইতুল্লাহতে প্রকাশ্যে আজান হয়েছে। ওমর যখন ইসলাম কবুল করেছেন বাইতুল্লাহর দরজা আল্লাহর নবীর জন্য খোলা হয়েছে। ওমর যখন ইসলাম কবুল করেছেন ইসলাম বিরোধীদের অন্তর তখন থরথর করে কাঁপতে শুরু করেছে। ওমর ভাইরা ইসলামের 40 পড়া হয়েছে ওমর ইবনে খাত্তাব, আর আজকে 170 কোটি। এখন বোধ বছরে বছরে কিছু কমতেছে, মসজিদ কমতেছে, হাফেজ তো কমতেই আছে, হাফেজও বাড়তেছে, আলেম কমতেছে, পাবলিকের সাথে কমতেছে, দাড়িওয়ালা লোক কমতেছে, আস্তে কর জি বাড়তেছে। বিশ্বের সমস্ত কাফের বিদিন মুশরিক শক্তি বিলা মুসলমানদের উপর নির্যাতন করতে থাকবে, মুসলমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি। এটা কার কথা? আমার কথা? মুজাহিদুল মুতাওয়ামের কথা? আমার সবিশাল কার কথা? কার কথা? আল্লাহ বলতেছেন যত দিন আছে সমস্ত দিনের উপরে ইসলাম বাড়তেই থাকবে। কেমন বাড়তে থাকবে? আজকে এই জায়গার ছেলেরা, যুবক ছেলেরা ইসলাম প্রচার সংস্থা করে এইখানে মাহফিলের ইন্তজাম করেছেন, তারা যদি আমাকে দাওয়াত না দিয়ে মুনতাজার কবরে রে দিত, পারতো না। আল্লাহ আপনারা যারা আমার মতো সাদা দাড়িওয়ালা তারা মসজিদে এসে নামাজ পড়া মাথা নিচের দিকে দিয়ে যাইতেন। আর যদি কেউ জিগাইতো মুরব্বী আপনার ছেলেপেলারা কি করতো, তো কথা কই না, ছেলেদের বললাম না, এই তো জি
আজকে বিভিন্ন জায়গায় যাই দেখি বিভিন্ন ক্লাব ইসলামী সম্মেলনের আয়োজন করে। কয়েকদিন আগে গেলাম এক জায়গায়, যাই দেখি ট্রাক বাস মালিক সমিতি, আরেক জায়গায় গেলাম যাই দেখি টেম্পো স্ট্যান্ডের শ্রমিক সমিতি। ও যুবক ভাইরা, শেষ কথা বলে যাচ্ছি, হযরত ওমর ইবনে খাত্তাব মুসলমান হয়েছে 26 বছর বয়স। এর জন্য রাসূল বলছেন নুসিবতু বিশ-শাবাব ওয়া খালাফানিয়া শুয়ুখ, আমাকে সহযোগিতা করেছে যুবকেরা, রাসূল বলেছেন আমার বিরোধিতা করেছেন বৃদ্ধরা, বুড়োরা। এর জন্য আজকে যারা যুবক এই মাহফিলের ইন্তজাম করেছেন, সর্বপ্রথম দোয়া করব আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আর রাসূল বলেন আমিন। আমি আজকে আপনাদের সামনে আরেকটি কথা বারবার এবার আমার উলামায়ে কেরামের পক্ষ থেকে ঘোষণা করে যাচ্ছি, আজকের যুবকদের ভিতরে আপনারা কেউ যদি আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, বিএনপি করেন, ছাত্রদল করেন, যুবদল করেন, বাবারা 2 হাত জোড়াত করে বলে যাচ্ছে আপনি 100 বার করেন, এটা আপনার আইডি কার্ডধারী গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আমাদের কোনো আপত্তি নেই। 49 বৎসর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আমরা কিন্তু কোনোদিন ক্ষমতায় যাই নাই। আহমদ শফি সাহেব কিন্তু এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোনোদিন হয় নাই। জুনায়েদ বাবুরুবাই কিন্তু পররাষ্ট্রমন্ত্রী কোনোদিন হয় নাই। আমার ভাইরা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হাফিজ হুজুর কিন্তু এই দেশের প্রেসিডেন্ট কোনোদিন হয় নাই। তোমরাই 49 বৎসর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছো। আমরা কারো স্লোগানের বিরোধিতা কোনোদিন করি নাই, কারো মার্কা থেকে আমরা নাক ছিটকাই নাই, কারো স্লোগানের বিরোধিতা করি নাই। স্লোগান দিয়ে প্রত্যেকটি মাদ্রাসা, প্রত্যেকটি মসজিদে হুড় করে নামাজের টাইমে যে ঢুকছো, মাদ্রাসার মুহতামিম তোমাদেরকে পাশে নিয়ে বসে চা নাস্তা খাওয়াইছেন, মাথায় হাত দিয়ে তোমাদেরকে আদর করেছেন। ও আমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ভাইরা, বিএনপি, ছাত্রদল, যুবদলের ভাইরা, তোমাদেরকে হাতে পায়ে ধরে বলে যাচ্ছি রাজনীতি 100 বার করো, 1 লাখ বার করো, মার্কার স্লোগান দাও, কোনো আপত্তি নাই, কিন্তু একটা জিনিস বুকের ভিতরে ধারণ করতে হবে যে আমি হলাম এই দেশের একজন মুসলমান। আমার পরিচয় আস্তে করে, আমার পরিচয় মুসলমান। আমাকে সবসময় অনুধাবন করতে হবে, আমাকে সবসময় লালন করতে হবে যে আমি একজন মুসলমান। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোরআন হলো আমার ধর্মীয় কিতাব। আজকে যদি কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, এরকম কোন ব্যক্তি যদি আপনার দলে তাকে, দলকে সমর্থন করে, কারোর সাথে জোট করে যদি তাকে কাদিয়ানীদের পক্ষে সংসদে দালালি করবে, শরীয়ত সরকারের পক্ষে দালালি করবে, তাদেরকে দলে রাখা যাবে না। মুসলমান কাদিয়ানীরা কাফের না মুসলমান? ফিসে যারা বসে এরা মুসলমান বাসাইছে। তথা কথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানীরা দলিল দিয়া না, দলিল ছাড়া, বিনা দলিল। আমার নবীর পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে আর সেই ব্যক্তি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, তাকে যদি কেউ যায় বলে যে তুমি যে নবী, তোমার নবুয়তের দলিল কি, এই কথাটা কেউ যদি বলে সেই ব্যক্তি কাফের। তাইলে কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা তারা কাফের বিনা দলিলে। সবাই কয় না কাফের, কাফের, কাফের। তাদের পক্ষে সংসদে কেউ দালালি করতে পারবে না, পারবে কেউ? পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে ইনুয়ার মেনন সাহেবেরা সাবধান। এই দেশে রাজনীতি করতে হলে কাদিয়ানীদেরকে মুসলিম মনে করেই করতে হবে। এই দেশে রাজনীতি করতে হলে কোরআনকে মেনেই করতে হবে। এই দেশে রাজনীতি করতে হলে আলেম ওলামায়ে কেরামের পক্ষ অবলম্বন করেই করতে হবে। কাদিয়ানীরা কাফের। বাংলাদেশের সংসদে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য যদি আন্দোলন করার দরকার হয়, আপনারা মাঠে নামতে কে কে রাজি আছেন? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মাহফিলের যারা ইন্তজাম করেছেন, শোনার জন্য অত্যন্ত কষ্ট করে যারা এরকম চাপাচাপি করে বসে আছেন, ডাইনে বামে যারা দাঁড়ানো আছেন, আমি দেখতেছি জায়গাটা সমাজ, দাঁড়াইতে কষ্ট।
এরপরও আপনারা দাঁড়ানো অবস্থায় আছেন, পর্দার আড়ালে মা বোনেরা, বাসা বাড়ি থেকে যারা শুনেছেন, আর কেউ যদি না শুনে থাকেন, আপনাদের দোকানপাট বাড়ি ঘরে মাইকের আওয়াজে অনেকের অনেক অসুবিধা হয়েছে, তাদের সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আল্লাহ যেন মাহফিলের উসিলায় অত্র এলাকাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। যারা ব্যবসায়ী, ছোট বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান যাদের আছে দোকানপাট, এইগুলিকে যেন আল্লাহ পাক হেফাজত করে, বাসা বাড়িকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনা এখান থেকে হয়েছে, ইসলাম প্রতিষ্ঠার সূচনা এখান থেকে হবে, কাদিয়ানীদের মুসলিম ঘোষণা আন্দোলন এখান থেকে হবে। আর সকলকে সহি সিরাতে মুস্তাকিমে থাকার তৌফিক দান করুন, আমাদেরকে হক বুঝার এবং হকের পথে থাকার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন, শোনার জন্য দূরদরাজ থেকে যারা আগমন করেছেন, রব্বুল আলামিন এই মাহফিলে দাঁড়ানো বসা অবস্থায় যারা মাহফিল শ্রবণ করেছেন, পর্দার আড়ালে মা বোনেরা যারা ওয়াজ শোনার জন্য বসেছেন, হাসরের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর জমিনের উপরে যত মুমিন মুমিনা বসবাস করে সকলের গুনাহগুলি মাফ করে দাও। तमाम পৃথিবীর জমিনের নিচে যারা কবরে চলে গেছেন, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা এখানে হাত উঠাইছি, আল্লাহ আমাদের মা বাপ ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা জীবিত তাদের সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি শাকরাবা যারা কবরে চলে গেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। এইখানে যারা হাত উঠাচ্ছেন, আল্লাহ জানা অজানা শিরকি বেদাতি কুফরি যত গুনাহ করেছি, আল্লাহ সবগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। সকলের দিলের মাকাসিদ পুরা করে দাও। কেউ বিমারি থাকলে শিফায়ে কামিল নসিব করে দাও আল্লাহ। কেউ পেরেশানিতে থাকলে পেরেশানি দূর করে দাও। কেউ যদি কোনো মুসিবতে থাকে, মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ। আসমানি জমিনি সকল বালার থেকে আল্লাহ আমাদের হেফাজত করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে উসিলা করে এই এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া জারি করে দাও আল্লাহ। প্রত্যেকটি ঘরের প্রত্যেক মুসলমান নরনারীকে নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন, টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন, আল্লাহ তাদের সবাইকে তুমি দ্বীনের খাদেম বানিয়ে দাও। আজকের যুবকেরা যারা মেহনত করেছেন, আল্লাহ তাদেরকে খালিদ বিন ওয়ালিদের সাথী বানিয়ে দাও আল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবের সাথে তাদের হাসরের ময়দানে উঠায়া দাও রব্বুল আলামিন। যারা এখানে হাত উঠাচ্ছেন, কেউ যদি কোনো খাস মকসুদ নিয়ে হাত উঠায় থাকে, সেই মকসুদ তুমি পুরা করে দাও। আমাদের সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও রব্বুল আলামিন। এই মাহফিল প্রতি বছর হইতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। যে যেখান থেকে আগমন করেছেন, সহি সালামতে নিরাপত্তার সাথে প্রত্যেকের গন্তব্যস্থানে পৌঁছায়া দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.